This is me, Sufia. Welcome back to my YouTube channel. আজকে আমি চলে আসলাম নিউ একটা আই লুক নিয়ে। প্রথমে আমি আমার আইয়ে এরকম একটা ট্যাপ লাগিয়ে নিব। তোমরা চাইলে যে কোনো ট্যাপ লাগাতে পারো। তারপরে আমি একটা লাইট কালার নিয়ে আমার চোখে ট্রানজিশন কালার হিসেবে অ্যাড করে নিব। অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে হবে যাতে প্যাচি না দেখায় অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করতে পারি। আমি আমার আইব্রো কিন্তু অফ ক্যামেরায় করে এসেছি। আমি এই কালারটা আমার ক্রিজ এর উপরে অ্যাপ্লাই করছি কম প্রোডাক্ট নিয়ে। এরপর আমি একটা পিঙ্ক কালারের শেড নিয়ে ড্যাব ড্যাব করে আমার কর্নার থেকে শুরু করে অ্যাপ্লাই করে নিব। প্রথমে ড্যাব ড্যাব করে প্রোডাক্টটা বসাবো, তারপরে ভালোভাবে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি কর্নারে একটা ডিপ কালার চাচ্ছি, ওই জন্য আমি ফার্স্টেই ড্যাব ড্যাব করে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি। দেন আমি ফুল আইলিডে প্রোডাক্টটা ক্রিজে প্রোডাক্টটা ব্লেন্ড করে নিয়েছি। ফার্স্টে যেহেতু ড্যাব ড্যাব করে প্রোডাক্ট বসিয়েছি, সো ওই জন্য একটু ভালোভাবে ব্লেন্ড করে। এখন আমি ফার্স্টের শেডটা নিয়ে আমার সেকেন্ড শেডটা ভালোভাবে ব্লেন্ড করে দিব। তারপরে চলে আসলাম কাট ক্রিজের জন্য আমি একটু ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। আইলুকের এই পার্টে কিন্তু একটু সময় বেশি লাগে, একটু সময় নিয়ে আমাদের কাট ক্রিজটা ড্র করতে হবে, নাইলে কাট ক্রিজটা সুন্দর দেখাবে না। তোমরা যদি এরকম আরও আইলুক চাও, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তোমাদের যদি আমার এই আইলুকটা ভালো লাগে, প্লিজ থামস আপ দিতে কিন্তু ভুলবে না, অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আমি আমার চোখে হাফ কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। আজকের আই লুকের মেন অ্যাট্রাকশন কিন্তু আইলাইনার, সো তোমরা ওইটা দেখেই তারপর যাবে। কাট ক্রিজের জন্য আমি ইউজ করছি এলেগার্লের কনসিলার। যে কোনো শেডের, যে কোনো লাইট শেডের কনসিলার তোমরা ইউজ করতে পারো। কাট ক্রিজের লাইনটা যত শার্প হয় ততই কিন্তু সুন্দর দেখায়। সো মাই কাট ক্রিজ ইজ ডান। যে সেকেন্ড পিঙ্ক শেডটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম, ওই শেডটা আমি আবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কর্নারে। আজকে আমি আই লুক ক্রিয়েট করার জন্য ইউজ করছি বিউটি গ্লাসটার কালার বোর্ড প্যালেটটি। এরপর আমি একটা ডিপ ব্লু কালার নিয়ে আমার কর্নার এরিয়াতে অ্যাপ্লাই করে নিব। সেটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা পার্পল কালার, বাট এটা ডিপ ব্লু কালার। সেটা একটা থিন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব যাতে আমাদের ফার্স্ট কালারগুলো দেখা যায়। আমি সব সময়ই আমার আই লুক ক্রিয়েট করার সময় কম প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি। ভালোভাবে কালারটা ব্লেন্ড করে নিব। তারপর একটা স্কাই ব্লু কালারের শেড নিয়ে ওই কালারটারই পাশে ক্রিজের মিডল পার্টটা আইলিডে অ্যাপ্লাই করব। এই কালার দুটো কিন্তু ফার্স্টে দেখতে ভিন্ন ভিন্ন, একদম আলাদা আলাদা কালার মনে হচ্ছে, বাট যখন আমরা ভালোভাবে ব্লেন্ড করে দিব তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। আমি ব্রাশের সাহায্যে ক্রিজের উপর ওই কালারটা বসিয়ে নিচ্ছি। এরপরে এখন আবারও ফার্স্ট শেডটা নিয়ে আমি ব্লেন্ড করছি যাতে আমার চোখে কোনো হার্শ লাইন দেখা না যায়। তারপর আবারও সেকেন্ড শেডটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি অ্যান্ড ব্লেন্ড করছি। আমাদের এই প্রসেসটা চালু রাখতে হবে যতক্ষণ না আমাদের প্রপারলি ব্লেন্ডেড মনে হয়। এরপর একটি রোজ গোল্ড কালারের শিমারি শেড নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব। এই কালারটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, বাট রিয়েলি কিন্তু বোঝা যায়। একটা রোজ গোল্ড কালারের শিমার, এই কালারটাও কিন্তু স্কাই ব্লু কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি আবারও ফার্স্ট থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্ট কালার, সেকেন্ড কালার অ্যান্ড দেন দ্যাট শিমার কালার। এভাবে ব্লেন্ড করলে প্রপারলি ব্লেন্ডেড মনে হবে আই লুকটা, তখনই আই লুকটা সুন্দর দেখাবে। আমি তিনটা কালারের জন্য আলাদা আলাদা ব্রাশ ইউজ করে প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি। চোখের কর্নারে টেপ দেওয়াতে কিন্তু আমাদের এই আই লুকটা অনেক সুন্দর দেখাবে, আইলাইনার দিতেও আমাদের ইজি হবে। আমি টেপটা তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে এখন আই লুকটা। সো এখন হচ্ছে এই আই লুকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তা হচ্ছে আইলাইনারের জন্য আমি ইউজ করছি W7 এর আইলাইনার। আজকের আইলাইনারটা কিন্তু আমি ভিন্নভাবে অ্যাপ্লাই করব, সো তোমরা দেখতে ভুলবে না।
প্রায় সব মেয়েদের কিন্তু এই আইলাইনারটাকে মেকআপের সবচেয়ে কঠিন পার্ট মনে হয়। আসলে এগুলো সব প্র্যাকটিসের উপরে নির্ভর করে, আমরা যতই প্র্যাকটিস করি ততই আমাদের হাত ভালো হতে থাকে। W7-এর এই আইলাইনারটা আমার পছন্দের একটা লিকুইড লাইনার। আমি কিন্তু লিকুইড লাইনারই পরি সব সময়। আমি এখন উইং লাইনার ড্র করে নিচ্ছি ফার্স্টে। লং উইং কিন্তু আমি সচরাচর করি না, আমি শর্ট উইং দিয়ে চালিয়ে দিই, বাট আজকে আমি লং উইং লাইনার ড্র করব। লাইনার কিন্তু অলওয়েজ আমাদের আই লুককে এনহ্যান্স করে। আজকের আই লুকের ব্লু কালারগুলোর কম্বিনেশনটা কিন্তু আমার অনেক পছন্দের। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আইলাইনারটা কীভাবে করছি। আমি আমার আইলাইনার উইং লাইনার থেকে আমি আমার আইলিডের দিকে আইলাইনারটা নিয়ে যাচ্ছি। ইটস অলসো এ কাইন্ড অফ উইং লাইনার। এই পার্টটা কিন্তু অনেক ডিফিকাল্ট, অনেক টাইম নিয়ে করতে হয়। যারা বিগিনার আছো তারা প্র্যাকটিস করতে পারো। একবার কিন্তু আইলিডে লেগে গেলে তোলা অনেক মুশকিল হয়ে পড়ে। আইলাইনার যেহেতু মোবাইলের স্ক্রিনে দেখে অ্যাপ্লাই করা যায় না, ওই জন্য আমি মিরর ইউজ করছি আইলাইনারটা অ্যাপ্লাই করার জন্য। তোমরা চাইলে এক্ষেত্রে আমাদের ব্রাশ সেটের সাথে যে আইলাইনার ব্রাশটা আসে ওইটা ইউজ করতে পারো, বাট আমি ওইটা ইউজ টু না, এই জন্য আমি আইলাইনারের সাথে যে ব্রাশটা আসে ওইটাই ইউজ করছি। আজকের আইলাইনারটা আমি একটু মোটা করেই অ্যাপ্লাই করছি, এতে আমাদের আই লুকটা আরও সুন্দর দেখাবে। আমি ফার্স্ট আইটা ডান করে নিয়ে সেকেন্ড আইটাও আইলাইনারটা অ্যাপ্লাই করে নিব। এই লাইনারটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারলে কিন্তু সুন্দরই দেখায়, বাট অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট। আমি ফার্স্ট যখন এই আইলাইনারটা অ্যাপ্লাই করেছিলাম তখন আমার তো মনে হয়েছিল এটা তো আমার দ্বারা সম্ভব না, বাট পরে এখন প্র্যাকটিস করতে পারি। আমি তো কান্নাই করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি মিরর দিকে তাকিয়ে থাকতে চোখে পানি চলে আসছে। দেন আমি একদম ফার্স্ট সেটা নিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিব। চোখের নিচে আমি আজকে শুধু ওই শেডটা অ্যাপ্লাই করছি, অন্য কোনো শেড অ্যাপ্লাই করিনি, যেহেতু আমি চোখের উপরে অনেক লাইট কালার অ্যাপ্লাই করছি, সো নিচে বেশি লাইট কালার শেড দিলে ভূতের মতো দেখাবে। কারণ আমি আমার আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আইল্যাশ অ্যাপ্লাই করার পর মানুষের আই লুক কিন্তু অন্যরকমই দেখায়। আমার মনে হয় আইল্যাশ ছাড়া কোনো আই লুক কমপ্লিট হতেই পারে না। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার রিয়েল ল্যাশগুলো ফলস ল্যাশের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য দেন আমি আমার চোখের নিচেও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ইটস ডান, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানাবা আমার আই লুকটা কেমন হয়েছে।